আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স। আমার আজকের এই আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি 100তম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ উপস্থিত হলাম। আজকে আমার 100তম এই ভিডিওটি এমন একটি ভিডিও হবে যা বিশ্বের বুকে অনলাইন জগতে অনেক বিদ্যাই আপনারা দেখেছেন, কিন্তু সত্যিকারে আধ্যাত্মিক জগতের বিদ্যা আপনারা কখনো দেখেন নাই। আধ্যাত্মিক জগতের বিদ্যা যেটা আউলিয়া আউলিয়াদের কারামতি বিদ্যা, সরাসরি উলিয়া আউলিয়ার কারামতি বিদ্যা। এবং এটা এমন একজন আউলিয়ার দরবেশের বিদ্যা যেটা আপনাদেরকে বাংলাদেশের তারা এটা চিনবে না। এটা আসাম রাজবাড়ির জমিদার শাহ সুফি সাধক হজরত মাওলানা মোহাম্মদ রফিক চাঁদ চিস্তি উরুফে জঙ্গি মাস্তান। উনাকে জঙ্গি মাস্তান বলে আসামে ওনাকে এক নামে চিনে। আসাম প্রদেশটা বাংলাদেশের থেকে ডাবল বড়। আসাম প্রদেশটা বাংলাদেশের থেকে আরও 1.5 গুণ বড়, এত বড় প্রদেশ। এই আসাম প্রদেশে ওনাকে এক নামে চিনে, জমিদার উরুফে জঙ্গি মাস্তান, রফিক শাহ জঙ্গি মাস্তান। ওনাকে জঙ্গি মাস্তান নামে চিনে। ওনার অসংখ্য কারামত উনি প্রকাশ করেছে, ওনার মাধ্যমে প্রকাশ হয়েছে। শুধু ভক্তদেরকে উদ্ধারের ক্ষেত্রে, ভক্তদেরকে সমস্যা সমাধানের ক্ষেত্রে অটোমেটিকলি এই কারামত প্রকাশ হয়ে গেছে। উনি নিজ থেকে কোনো কিছু করতে হয়েছে না, অটোমেটিকলি হয়ে গেছে, ওনার সাথে এই কর্মগুলো হয়ে গেছে। তো ওনার যে খাস যে ভক্ত মরিদান, ইনি হচ্ছিলেন আমার গুরু, অর্থাৎ আমার ভাই শাহ সুফি সাধক মৌলানা মোহাম্মদ বিলাল চিস্তি ওরফে আইনাল হক। তো যিনি আমাকে ছোটোবেলা থেকে শিক্ষা প্রদান করতেছে, আধ্যাত্মিক শাস্ত্রে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহর তরফ থেকে যাতে সেই জ্ঞান অর্জন করতে পারি। তো আজকে 100তম এই বিদ্যাটি আপনাদের মাঝে আমি বলেছিলাম আমি 100তম বিদ্যা নিয়ে আসবো, খুবই শক্তিশালী বিদ্যা নিয়ে আসবো, এবং 99তম বিদ্যা নিয়ে এসেছি এবং দিয়েছি। আজকের 100তম বিদ্যা আমি 2টা বিদ্যা দিব, একটি 100তম বিদ্যা দিব এবং 101তম বিদ্যা দেবো। এই 2টা বিদ্যা যদি আপনারা আঁকড়ে ধরে রাখতে পারেন, আপনার 101তম যে বিদ্যাটা, এটা যদি আপনারা আঁকড়ায় ধরে রাখতে পারেন, আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র, আয় উন্নতি বরকত রিজিক রোগ বালা মুসিবত সর্ব বিষয় থেকে আপনারা শিফা লাভ করতে পারবেন। কোনো তান্ত্রিক কবিরাজ কালী সাধক কুফরি কালাম জিন ভূত দেও দানব কোনো বাবার ক্ষমতা নাই আপনাকে অ্যাটাক করে সেটা আপনাকে ক্ষণস্থায়ী করবে। তো আজকে 100তম বিদ্যাটি এবং 101তম বিদ্যাটি দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন। আর 100তম বিদ্যাটি এটি হচ্ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ একটি কারামত বিদ্যা আধ্যাত্মিক শাস্ত্রে। তো ভাই একটা কথা আমি বলবো, যদি কোনো কিছু অর্জন করতে চাচ্ছেন, দুনিয়াতে কোনো কিছু অর্জন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে সর্বপ্রথমে একজন কামেল পীর ও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। কিছু কিছু লোকে বলে, মূর্খরা বলে, মা বাবা থাকতে কিসের পীর? আরে বাবা, তোদের মা বাবারা তো পীর ধরতে হয়েছে, তোদের মা বাবাকেও পীর ধরতে হয়েছে। মা বাবা থাকাকালীন পীর কি? তাহলে তুই তোর মা বাবা থাকতে তুই স্কুলে যাস কেন? কলেজে যাস কেন? শিক্ষার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যাস। তো কাজী মা বাবা থাকতে যদি তোর স্কুলে যাইতে হয়, তাহলে পীর ধরতে পারবি না কেন? পীর তো এটা বাধ্যতামূলক, স্কুল তো বাধ্যতামূলক না। এটা তুই চাইলে মন চাইলে যাবি, না চাইলে না যাবি। তুই শিক্ষার চাইলে তুই শিক্ষা গ্রহণ করবি, না চাইলে না করবি। কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করা তোর জন্য বাধ্যতামূলক। আল্লাহ প্রদত্ত অশরীক ক্ষমতা মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা তোর জন্য বাধ্যতামূলক। এটা তোর উপরে ফরজ ফরজ ফরজ। তো যদি ফরজ হয়ে থাকে, তাহলে আগে কিভাবে সেটা পূর্ণ করতে হবে? সর্বপ্রথমে আপনাকে করতে হবে একজন পীরে কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, অর্থাৎ নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। যেদিন নিজেকে আত্মসমর্পণ করতে পারবা, সেই দিনই তুমি একজন মুমিনে এবং মুক্তাকিমে আপনি পাড়া দিতে পারবেন। আমানু হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ভিতরে, মুমিন হিসেবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকবে।
তো মুমিন বা আমানু হতে গেলে আপনাদের কি কি করতে হবে? সর্বপ্রথম একজন কামিল পীর ও মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে ওনার দিক নির্দেশনা অনুসরণ করে আল্লাহ রাসূলের আহলে বাইত পাক পাঞ্জাতনের গোলামির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সমাজে পড়াশোনা করে, কর্ম করে, ধন দৌলত শিক্ষা অর্জন করে আমরা নিজেকে সমাজে শিক্ষিত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা পথগুলো অবলম্বন করে থাকি। আর আল্লাহ রাস্তায় আমরা দুনিয়াতে এবং ইহকালে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার কাছে, আহলে বাইতের কাছে, পাকে পাঞ্জাতনের কাছে নিজেকে সুন্দর এবং সৎ ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার জন্য, ওনাদের খাস গোলাম হওয়ার জন্য আমরা আমাদের পীরের কাছে বায়াত গ্রহণ করতে হয়। এবং নিজের মুক্তি লাভের জন্য আমাদেরকে বায়াত গ্রহণ করে, আমাদের আমিত্বটাকে দূর করার জন্য। আমাদের ভিতরে কুকুরের স্বভাব, বিড়ালের স্বভাব, সাপের স্বভাব ও শরিক স্বভাব থাকে, এই স্বভাব থেকে, শয়তানি স্বভাব থেকে, এই স্বভাবটা আমরা যাতে দূর করতে পারি, তাই কাজে আমরা একজন পীরে কামেল মুকামেলের কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে হবে। ওনার কথা দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলতে হবে। খাস পাক পাঞ্জাতনের গোলামি ব্যবহৃত এমন কোনো ব্যক্তি নাই সে কামিল হইতে পারছে। আল্লাহ তাআলা যদি চাই আপনাকে মৌলা আলী আলাইহিস সালামের খাতিরে, উসিলা পাক পাঞ্জাতনের খাতিরে, উসিলা দয়াল নবীজির খাতিরে, উসিলা মহল্লাই কারবালা, শহীদে কারবালা, উসিলাই জগৎজননী মা ফাতেমা, ইমান হাসান মৌলা, ইমান হুসেন মৌলা, 12 ইমান 14 মাসুমের উসিলাই উলিয়া উলিয়াদের খাতিরে আপনি সেই বেশিগুলা অবলম্বন অনুভব করতে পারেন। তো কোনো ব্যক্তি পাক পাঞ্জাতনের ভালোবাসা ব্যবহৃত নিজেকে সত্যিকারের মানুষ গড়ে তুলতে পারবে না। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, যেটা আমরা সমাজে অনেকেই কবিরাজি, খন্নারি, ওজাগিরি, বুদ্ধগিরি করে থাকি। আমরা অনেকে অনেক রকম বিদ্যা অর্জন করছি, অনেক উস্তাদের কাছ থেকে অনেক কিছু অর্জন করছি। সবাই শুধু কুফরি, কালী সাধনা, জিনভূত, দেহদানবের পিছনে দৌড়ে। আমি 1 লক্ষ কবিরাজের মধ্যে এমন 200-300 কবিরাজের কাজ বোধ সঠিকভাবে হয়, তাও আবার 100% হয় না, 50%, তাও আবার 50%। 1 লক্ষ কবিরাজের মধ্যে 200-300 কবিরাজ পাবেন অরিজিনালভাবে তাদের কাজ হয়, এবং 50% 70% কাজ হয়, 100% 100-100 কাজ হয় না। যাদের 50% 70% কাজ হয় তারা কেবল উলিয়া উলিয়াদেরকে মহব্বতে থাকে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তাদের স্মরণে থেকে কাজ করে, এদের কাজগুলো হয়। আর অন্য যারা কবিরাজ তাদের 20% 25% কাজ ফেরৌসিতে তাদের আমলে, এবং তারা ঘুরে ঘাড়ে কিছু সত্য কিছু জিনিস পাইছে, করতে 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 10টা কাজের মধ্যে 2-1টা কাজ হয়। তো কুফুরি কালাম, কালী সাধনা, জিনবুদ, দেহদরবের কাজগুলা বাদ দিয়ে আহলে বাইতের চরণে আসেন, পাক পাঞ্জাতনের চরণে আসেন। খাস মৌলা আলী আলাইহিস সালাম, ইমান মৌলা, ইমান হাসান, ইমান হুসেন মৌলা, জগৎজননী মা ফাতেমা, দয়াল নবীজির কদমে আসেন। আপনারা এসে সাধনা করেন, আমল করেন, দেখেন কি হয় আপনার জীবনে। আপনি পাচ্ছেন না সঠিক কোনো দিক নির্দেশনা, ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখুন। আমার ভিডিওতে অনেকগুলা বিষয় আছে, আপনারা দেখে অনুসরণ করুন, আপনার নিজের দিক নির্দেশনা পাবেন। তারপর আস্তে আস্তে একজন কামেল পীর ও মুর্শিদ খুঁজতে থাকেন, অবশ্যই পাবেন। যাদের কাজকর্ম হচ্ছে না, তন্ত্র মন্ত্র যন্ত্র তাবিজ তুবিজ দোয়া কালাম কাজে লাগতেছে না, অরিজিনাল বিদ্যা আছে কাজে লাগতেছে না, তাহলে আমার ভিডিওগুলো আপনারা অনুসরণ করুন, কাজগুলো করে দেখুন, অবশ্যই কাজ হবে। না পারলে আমার সাথে যোগাযোগ করুন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যা সমাধান দেওয়ার জন্য। তবে আমার একটা কথাই থাকবে, আহলে বাইতের গোলামি করতে হবে এবং পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আপনি যে কোনো পীরের কাছে যান, অর্থাৎ আপনার যাকে ভালো লাগে, কামেল বুজুর্গ একজন লোক দিকে আপনি বায়াত গ্রহণ করুন, ঠিক আছে? তো পাক পাঞ্জাতন ব্যবহৃত আল্লাহ তাআলা আপনাদেরকে কোনোভাবে কোনো মুক্তি আপনারা করতে পারবেন না। দুনিয়াতে 3টি শক্তি, একটি হচ্ছে হলো আহলে বাইতের গোলামির মাধ্যমে আহলে বাইতের দর্শন লাভ করা, ওনাদের কাছ থেকে নিজের শিক্ষা অর্জন করা। দ্বিতীয় হচ্ছে হলো হযরত খিজির আলাইহিস সালামের দর্শন লাভ করা, ওনার কাছ থেকে নিজেকে সমর্পণ করে শিক্ষা লাভ করা। তৃতীয় হচ্ছে হলো উলিয়া আউলিয়াদের রুহানি যারা বিদায় নিয়েছে তাদের দর্শন লাভ করে তাদের কাছ থেকে শিক্ষা প্রদান করা। এই 3টা মাধ্যমে আপনি মুক্তি পেতে পারেন। প্রথম আহলে বাইত পাক পাঞ্জাতনের অনুসরণ অনুকরণ করে ওনাদের কাছ থেকে শিক্ষা প্রদান করা। দ্বিতীয় হচ্ছে হলে হযরত খিজির আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা প্রদান করা, ওনাকে উস্তাদ মেনে ওনার কাছ থেকে গ্রহণ করা। তৃতীয় হচ্ছে রুহানি উলিয়া আউলিয়া দরবেশদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। এই 3টা মাধ্যমে আপনি আপনার পথ পেতে পারেন। 3টার থেকে যে কোনো একটা পাবেন, আপনি আস্তে আস্তে আগায় যেতে পারবেন। তবে নিজের আমিত্বগুলা দূর করতে হবে।
যাক, আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি, বিদ্যাটি কাজ করতে গেলে সর্বপ্রথমে আমাকে শ্রদ্ধা ভক্তি অনুসরণ করে ভালোবেসে সম্মান সহিত করলই, তাহলে আজকের এই বিদ্যাটি কাজ করতে হবে। তবে আমার এই বিদ্যাটি আমি নিষিদ্ধ ছিল বিদ্যাটি দেওয়া। শাহ সুফি জঙ্গি মাস্তান ওরফে জঙ্গি মাস্তানের বিদ্যা, রফিক শাহ চিস্তির বিদ্যা, এটা আসাম রাজবাড়ি। ওনার রোজ আজ থেকে 22 বছর হয়েছে, উনি বিদায় নিছে। তো কয়া বইলা বিদায় নিছে। অনেক অসংখ্য কারামত আসাম রাজবাড়িতে যাইলে ওনার বিষয়ে জানতে পারবেন। তো যাক, সেইগুলো বলতে চাচ্ছি না। উনি আমার দাদা গুরু, দাদা হুজুর, আমার উস্তাদের পীর। আর আমার পীর হচ্ছে শায়েখ মুস্তাক আহমেদ মুজাহিদি পাঞ্জাতনি আল কাদের চিস্তি নকশবন্দি, ঢাকা বিমানবন্দর আশকোনা পাকমানজাতন দরবার শরীফ। আর আমার উস্তাদ যিনি আধ্যাত্মিক শাস্ত্রের উস্তাদ, উনি হচ্ছে হইল সুনামগঞ্জ মালাইগাঁও ওনার বাড়ি। সুনামগঞ্জ মালাইগাঁও ওনার বাড়ি। ওনার পীরের বাড়ি হচ্ছে আসাম রাজবাড়ি। শাহ সুফি সাধক মোহাম্মদ রহিম শাহ চিস্তি উর্ফে জঙ্গি মাস্তান নামে ওনাকে এক নামে চিনে। ওনার দেওয়া বিদ্যা, ওনার কাছ থেকে পাওয়া বিদ্যা, এটি আমার গুরুর মাধ্যমে আমি পাইছি। অনেক বিদ্যা আমি ওনার বিদ্যা পাইছি, রুহানিভাবে ওনার বিদ্যা আমি পাইছি। যাক, সেটা বলার বিষয় না। তো আজকে যে বিদ্যাটি কারামত বিদ্যা, অনেক পীর উলিয়ারা দেখবেন এক স্থান থেকে আরেক স্থানে তারা নিমিষের ভিতরে চলে যায়, এক স্থান থেকে আরেক স্থানে নিমিষের ভিতরে চলে যায়। অনেক ভক্তদেরকে উদ্ধার করে, সরাসরি স্বরূপে গিয়ে উদ্ধার করে। এখন বলতেছে, একজন ভক্ত বলতেছে, বাবা আমার তো অমুক জায়গায় অমুক জিনিস হারাই খেতে আছে, আমি তো এখন আনতে পারতেছি না। আমি যদি এই ঘন্টা অনেকের ভিতরে না আনতে পারি, তাহলে তো আমার সমস্যা, আমার বিপদ। বা অনেকে চাইতেছে আমার এমুক জায়গায় যাইতে হইব, তার এগিয়ে সেরা তার সাথে গিয়ে দেখা করতে হইব। এখন যাইতে গেলে একদিন সময় লাগবে, কিন্তু আমার 2 থেকে 3 ঘন্টা বা 6 ঘন্টার ভিতরে আমাকে উপস্থিত হইতে হইব, ওই জিনিসটা নিয়ে দিয়ে আইতে হইব। এখন আমি কি করব? এই বিদ্যাটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এই বিদ্যার যত সাধনা করবেন, তত এই বিদ্যার শক্তি অনুভব আপনি করতে পারবেন। ঠিক আছে? আপনি এটা গেলাম কোনো মামনি কোনো বিদ্যা না, এটা কোনো মামনি কোনো বিদ্যা না, সাধারণ কোনো বিদ্যা না, এটা ইসমে আজম। আমার এই বিদ্যা দিয়ে যদি কাজ করতে, আমার প্রতি সম্পূর্ণ ভক্তি রেখে আপনারা এই আমলটি করতে হবে। তো এই আমলটি সাধনাটি যদি করতে চান, তাহলে আমার কাছে সরাসরি আসতে হবে। সে নারী হোক পুরুষ হোক, যে কোনো ব্যক্তি করতে পারবে, কিন্তু আমার কাছে আসতে হবে। আমার কাছে এজাজত নিতে হবে। এজাজত নিতে হবে। এটা মুখে কোনো এজাজত দিতে পারবো না। আর এটা সামরিক। এটার জন্য গ্রহণ করার জন্য আপনাকে আপনার নাম, আপনার বাবা নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে। আমার এই বিদ্যা যদি আপনি কাজ করতে চাচ্ছেন, আমল করতে চাচ্ছেন, অর্থাৎ এইটা হচ্ছে সিল্লা কাটতে হবে। আপনার এটা সাধারণ কোনো বিষয় না, এটা সিল্লা কাটতে হবে আপনাকে। ঠিক আছে? ঘরের ভিতরে বন্দি হয়ে সূর্যের আলো বাতাস পেতে পারবেন, কারোর সাথে কথাবার্তা বলতে পারবেন, কারো চেহারা দেখতে পারবেন না। এক রুমের ভিতরে 41 দিনের আপনাকে সিল্লা কাটতে হবে। 41 দিনের সিল্লা, একদিন কমও না। এই সাধনাটি করতে হবে রবিউল মাসে। আপনার এই সাধনাটি করতে হবে রবিউল মাসে, আপনাকে এই সাধনাটা করতে হবে। ঠিক আছে? রবিউল মাস যখন আসবে, তখনই আপনাকে এই সাধনাটা করতে হবে। তো এই সাধনাটি করতে গেলে এর জন্য আপনাকে রবিউল মাসের জন্য অপেক্ষা করতে হবে 41 দিন সাধনা। এটা সাধারণ কোনো মামুনি বিদ্যা না। যেমন খাজা বাবা, শাহজালা শাহ ফরন এবং ফতে আলী শাহ, ল্যাংটা শাহ, সুলেমান শাহ, গুলাব শাহ, হায়দার বাবা, এরা এই সাধনা করেছে। অনেক বড় উলিয়ারা দরবেশ গুন্ডা এই সাধনা করেছে। এই সাধনা বলে এক জায়গা থেকে আরেক স্থানে তারা চলে গেছে। এটা আমি প্রকাশ করতেছি আমার 100তম ভিডিও হিসেবে, তাই আপনাদেরকে আমি একটা উপহার হিসেবে দিচ্ছি। বিশেষ ভক্তি থাকলে আপনারা আমার এই আমলটি করে দেখতে পারেন। আপনারা ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবা নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে। এবার ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা ইয়া মাওলা আলী মুশকিল কুশা, আপনি যে কোনো একটি শব্দ 4 বার লিখে দিতে হবে। বাধ্যতামূলক এই নামগুলো আপনাকে দিতে হবে। তারপর আপনারা এসে আমার কাছে এজাজত নেবেন, নিয়ে আপনারা আমলটি সাধনাটি সিলাটি করবেন। আসার পর আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দিব। এক স্থান থেকে আরেক স্থান যেতে পারবেন, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন, আবার আসতে পারবেন। যে কোনো প্রান্তে যেতে পারবেন, আবার আসতে পারবেন। ঠিক আছে? এটার জন্য আপনাকে আমার প্রতি সম্পূর্ণ ভক্ত সমর্পণ হয়ে আপনাকে এই সাধনাটি করতে হবে। আর এটা সাধনা করার সময় আপনার মা এবং বাবা ছাড়া দুনিয়াতে আর কেউ জানতে পারবে না। আর আপনি যার কাছ থেকে নেবেন সে ছাড়া, অর্থাৎ আমি ছাড়া এটা কেউ জানতে পারবে না। আর যে রুমে করবেন, এই রুমটা
আমি আসনটা গিয়ে বাইন্দা দিয়ে আসবো, আসনটা জাগ্রত করে দিয়ে আসবো। আপনি যে রুমের ভিতর করবেন এই রুমটা সম্পূর্ণ খালি হতে হবে, সম্পূর্ণ খালি, কিচ্ছু থাকা যাবে না, শুধু একটি আসন থাকবে আর একটি পানির গড় থাকবে, আর তুবজি আর সিলি সারা কাপড় থাকবে, ধূপ ধুনা আগরবাতি থাকবে। ঠিক আছে, এই রুমের ভিতরে করবেন। আমি যাবো আপনার বাড়িতে গিয়ে আসনটা জাগ্রত করে দিয়ে আসবো, দিয়ে আসার এই আসনে আপনি বসে সাধনা করবেন। সম্পূর্ণ বিস্তারিত পরবর্তীতে বলে দিব এটা কিভাবে করতে হবে। তো চলুন, যাদের তন্ত্রমন্ত্রের কোনো কাজ হচ্ছে না বা কোনো কাজের সমস্যার সমাধান নিতে পারতেছেন না, ইনশাল্লাহ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান আহলে বাইতের খাতিরে, পাক পাঞ্জতনের খাতিরে আল্লাহ যাতে আপনাদেরকে সেই মুশকিল থেকে আসান করে। তো চলুন, আজকে যে বিদ্যাটি আমি দিতে চাচ্ছি সেটা আপনারা একবার মনোযোগ সহকারে শুনুন। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ইসমে আজমের সাধনা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ইসমে আজমের সাধনা। এই সাধনা করতে গেলে একটি খালি রুম আপনাকে সংগ্রহ করতে হবে। এই খালি রুমের ভিতরে একটি আসন আপনাকে তৈরি করতে হবে। আসনটি কতটুকু তৈরি করতে হবে সেইটাও আমার কাছ থেকে আইসা জেনে নিতে হবে। তারপরে একটি তুবজিটাকে জাগ্রত করতে হবে। তুবজিটাও জাগ্রত করতে, যদি মৌলা আলী আলাইহিসসালামের রওজার মাটির তুবজি যদি পান, আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। হাজার কোটি টাকার হীরার চেহ দামি মৌলা আলী আলাইহিসসালামের রওজার মাটির যে তুবজি, এটা আমার কাছে আছে। এবং মৌলা আলী আলাইহিসসালামের কারামতি গুহার পানি, এবং মৌলা হাসান মৌলা এবং মৌলা হুসাইনের কদমের তীরের আঘাতের যে পানি উঠছে, এই পানি কারামতি পানি, এবং মৌলা মুসা কাজিম আলাইহিসসালামের গুহার কারামতি পানি, এবং বাকি মৌলা জয়নাল আবেদিন বা আলাইহিসসালামের কারামতি পানি, এবং 5টা তথ্যের পানি আমার কাছে আছে। এখন হাকে শেফা মৌলা আলী আলাইহিসসালামের আসগর সালামের খাকে শেফা আমার কাছে আছে। মৌলা আলী আলাইহিসসালামের ইরাকের যেটা খাকে শেফা, যে কাউসারের শেফা, এটা আছে আমার কাছে। তারপরে মৌলা আলী আলাইহিসসালামের মাজারের পাশে, আপনার মাজারে বছরে একবার একটা বৃষ্টি হয়, বৃষ্টিটার ফুটাটা পড়ার সাথে সাথে, মাটিতে পড়ার সাথে সাথে পাথর হয়, পাথর সাথে সাথেই পানিটা বৃষ্টির ফুটাটা মাটিতে পড়ার পর এটা পাথরে পরিণত হয়ে যায়। এই পাথরটা আপনি 10 লক্ষ টাকা খরচ করে এই পাথরটা সংগ্রহ করতে পারেন। যারা খাস আহলে বাইতের গুলাম, এবং মৌলা গুলাম তো অনেকে আছে, মৌলা আলী আলাইহিসসালামের মাজারে সবাই যেতে পারে না ভাই। খাজা বাবার মাজারে যাইতে পারে, গাউসে পাকের মাজারে যেতে পারে, উলিয়াউলের মাজারে যেতে পারে, মক্কা মদিনা যেতে পারে, কিন্তু মৌলা আলী আলাইহিসসালামের মাজারে যাওয়া সবার কপালে জুটে না ভাই, সবার কপালে জুটে না। এই রোজার এই মাটির বৃষ্টিতে ফুটা পড়ার পর একটি পাথর তৈরি হয়। এই পাথরটা স্বয়ং সরাসরি পাথরটা আমি পাইছি, যে কোনো আল্লাহ আমাকে কবুল করছে। আসলে পাক পাঞ্জাতন এবং মৌলা আলী আলাইহিসসালামের এই দিনের জন্য আমি পাবো, আমি জীবনে কল্পনা করি না। এবং ওনার রওজার যে মাটি দিয়ে তুবজি তৈরি করা হয়, এই তুবজিও আমি পাইছি, ওনাদের 5 কারামতের গুহার পানিও আমি পাইছি, হাকি শেফাও পাইছি আমি, যেটা ইরাকে মানুষ মারা গেলে আহলে বাইতের, খাস আহলে বাইতের এবং মৌলা আলী আলাইহিসসালামের গোলামদের মধ্যে যারা মারা গেছে, ওনাদের মারা যাওয়ার পরে কাফনের কাপড়ের উপরে এই খাকি শেফাটা ছিটায় দেওয়া হয়। এটা জাবিনদার আমার মৌলা আলী আলাইহিসসালাম হয়ে যায়। এই জিনিসটা আল্লাহ আমাকে কবুল করছে, আমার মৌলা আমাকে 14 বছরের গোলামির ফল আমাকে দিছে। আমি আর কি চাই? আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমার মৌলা আমাকে এই জিনিসগুলা দিছে, আমার এক ভাইয়ের মাধ্যমে আমি পাইছি, খাস গোলামনি, আমি ওনার জন্য দোয়া করি। তো এই জিনিসগুলা আছে। আসলে যারা পাক পাঞ্জাতনের আহলে বাইতের মৌলা আলী আলাইহিসসালাম খাস গোলাম, তারা বুঝতে পারবে আমি কি বলছি এই জিনিসগুলা। যাক, বেশি কথা বলতে চাচ্ছি না। মুদ্রা শরীফ, চৌকি, শের, এগুলা তাদের কাছে থেকে যারা খাস গোলাম। তো আজকে আপনাদেরকে খাসে গোলামে শের আমি আপনাদেরকে শের ইসমে আজম দিচ্ছি। আপনারা এটা সাধনা করবেন, কীভাবে করবেন বিস্তারিত বলে দিব আমি। এই সাধনা করতে গেলে একটি রুম রাখবেন, রুমের ভিতরে যা যা প্রয়োজন সম্পূর্ণ আমার কাছে বিস্তারিত এসে জেনে নেবেন। তারপরে আপনারা করবেন, সাদা কাপড় পরিধান করতে হবে। 40 দিনের সাধনা ছিলা, এটা রুমের ভিতরে বন্দি থাকতে হবে। 40 দিনের ভিতরে আপনি দুনিয়ার আলো বাতাস আপনি দেখতে পারবেন না, খাইতে পারবেন না, মা বাবার সাথেও সাক্ষাৎ করতে পারবেন, শুধু প্রস্রাব পায়খানার জন্য বের হইতে পারবেন। ঠিক আছে, এই সিমটি আমি স্ক্রিনে দিয়ে দিব।
রবিউল আওয়াল চাঁদের প্রথম রাত থেকে 41 দিনই সাধনাটি করতে হবে। সাধনার জপ সংখ্যা হবে 507 বার, 507 বার। সাধনার জপ সংখ্যা হবে 507 বার। সিলি ছাড়া সাদা কাপড় পরিধান করে কথাবার্তা বলা যাবে না। নিরামিষ আহার খেতে হবে। ব্রহ্মচর্চা অর্থাৎ ব্রহ্মচর্চা পালন করতে হবে। আর মরা মুরগি খেয়ে বসতে হবে। মরা মুরগি অর্থাৎ মরা জীব আছে, জীব খেয়ে বসতে হবে। এটার সাথে আরও গোপন কথা আছে, এই জন্য এটা আমি বলতে পারতেছি না। সে মরা অনেকগুলো দ্রব্য আপনাকে খেতে হবে ইসমে আজম শক্তি প্রয়োগ করে, ঠিক আছে, রুহানি শক্তি প্রয়োগ করে। এই ইবাদত করার আগে গুরুর জপ করে নি, গুরুকে সালাম এবং গুরু মন্ত্র জপ করে নিতে হবে। 40 দিনের সিল্লা এটা করতে হবে। তো আমলটি আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আজম শেরকা মুদ্রা। উল কাফি মুল কাফি ইসমে এলাহি ইসমে রাবুন কামহিনুন ইসমে আজম আমার মি আলিফ লাম করিলাম সার আতস হাক 3 রূপে করলাম ভর। অমুক জায়গায় যেতে চাই, অমুক জায়গায় হাজির করো আমাকে। এই শব্দটা লাস্টে বলতে হবে আর কি। উল কাফি মুল কাফি ইসমে এলাহি হাস বানুন কামহি নুন ইসমে আজম আমার মি আলিফ লাম করিলাম সার আতস হাক 3 রূপে করলাম বর। অমুক জায়গায় যেতে চাই হাজির করো আমাকে, ঠিক আছে। এটা শেয়ার অনলাইন জগতে কেউ দেয় না। ইসমে আজম শেয়ার আমি আপনাদেরকে দিলাম, আপনারা এটা করুন। আমার কাছ থেকে সম্পূর্ণ এজাজত অনুমতি নিয়ে আপনারা করতে হবে এবং আমার কাছে সরাসরি আসতে হবে। যার করতে চাচ্ছে ভাই আজকে করেন আর না করেন, আইসা আমার কাছে এজাজত নিয়ে বুঝ যায় শূন্য আপনারা এটা নিয়ে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। আমি কি দিছি ভবিষ্যতে কাজে লাগবে। আর এটা এমন একটা জিনিস আমি আসলে ভাষায় প্রকাশ করে আপনাকে বুঝাইতে পারবো না। আর 101তম ভিডিও আপনাদের মাঝে হযরত খিজির আলাইহিস সালামের একটি বিদ্যা নিয়ে আসছি। এই বিদ্যাটি আপনারা সকল ইচ্ছা পূর্ণের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমার ভিডিওটি রাখছি। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আলী মাওলা মুশকিল কুশা, ইয়া আলী।